হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আবার অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এখন থেকেই আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা বাড়ির সকলে মিলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। তো আমরা তো অনেকটা গ্রামের ভেতরে থাকি, তো আমাদের এখানে যে জাগ্রত স্থানগুলোতে কালী পুজো হয় সেইগুলোই তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই দেখো লাইটিং, কালী পুজো মানেই চারিদিকে আলো ঝলমল, রাস্তাঘাট খুবই ভালো লাগে দেখতে। তো এই দেখো সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এদিকে খুব মজা করছিলাম। আর এই তো আমার শাশুড়ি, আমার দুই জা, তাদের ছেলে মেয়ে সবাই মিলে একসাথে যাচ্ছি। তো চলো, বাড়ি থেকে বেরিয়ে একটু হেঁটে যাচ্ছি, কারণ টোটো পাইনি। আর সামনের দিকে গিয়ে যদি টোটো পাই তবেই টোটো করে আমরা যাব, আর না হলে এখান থেকে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। কিন্তু হেঁটে যাওয়া সম্ভব নয়, কারণ রাতের অন্ধকার। তা হলেও চারিদিকে আলো জ্বলছে, তবে একটু টোটো পেলে আমাদের সুবিধা হয়। তো চলো সামনে দেখি টোটো পাওয়া যায় কিনা। আর এই যে সামনে অনেক লাইটিং, আর ভয়েস ওভারটা দিচ্ছি কারণ গান হচ্ছিল, আর ওই গানগুলো আমি দিতে পারবো না ভিডিওতে। আর এই বলতে বলতে আমার শাশুড়ি মা এদিকে আর টোটো একটা ঠিক করে ফেলেছে। আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে, আর এটা মেজো জায়ের ছেলে, আর ওটা আমার বড় জা, এটা মেজো জা আর বড় জায়ের ছেলে, আর আমি হচ্ছি সব থেকে ছোট। তো চলো, আর এই দিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা আছে, এখানে অনেক অনুষ্ঠান হবে। তো প্রত্যেক বছরেই বড় বড় অনুষ্ঠান হয়, সেগুলোও একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর আমার ভিডিওটা আসতে একটু দেরি হচ্ছে, কারণ ভিডিওগুলো সব এডিটিং করা আছে, আমি পোস্ট করতে পারছি না। আগেও বলেছি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আর বাড়িতে কিছু কাজ চলছে, তার কারণে আমি খুবই ব্যস্ত হয়ে আছি। আর কিছু দিনের অপেক্ষা, তারপরে আমার বাড়ির সম্পূর্ণ কাজটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি না। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি, রাস্তার উপরে একটা বড় রাজবাড়ি আছে, তো সেখানেই আর মা কালীর পুজো করা হচ্ছিল। চলো আমার সাথে তোমরাও একটু ঠাকুরের দর্শন করে নাও। আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর করে করেছে, এটা একটা রাজবাড়ি। তো এরা বছরে একবারই আসে আর এই ঠাকুরের পুজো দেয়, তারপরে আবার তারা চলে যায়, সব বাইরেই থাকে। তো সেই কারণে ভাবলাম এদের যে মা কালীর প্রতিমাটা আছে এখানকার, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই দেখো কত সুন্দর। আর এদিকে ঢাকিরা দেখো কত সুন্দর ঢাক বাজাচ্ছে। তো পুজোর সময় ঢাকের আওয়াজ আর ঢাকের তালে তালে নাচ করা কতই যে আনন্দ লাগে, কি আর বলবো বন্ধুরা। আর এই যে আবার টোটোতে উঠে পড়েছে আর এই যে সামনে লাইটিংটা দেখতে পেলে, এই সামনেই হচ্ছে মা বনকালী ঠাকুরের পুজো। তো এই মা যে এত জাগ্রত, তোমাদেরকে আর কি বলবো। মায়ের কাছে যাই মানত করা হয় সেই মানত কিন্তু পূর্ণ হয়ে যায়। তো চলো মায়ের দর্শন তোমাদেরকে ঝটপট করে একবার করিয়ে দিই। আর এইখানের পুজোটা না খুব বড় করে হয়। আমরা যে গ্রামে থাকি সেই এরিয়ার মধ্যে এটা হচ্ছে এখানকার সেরা পুজো। চলো আমার সাথে সাথে তোমাদেরকেও মা বনকালীর দর্শনটা করিয়ে দিই। আর এই যে সামনেই হচ্ছিল পুজো, আর খুব জোরে জোরে ঢাকও বাজছিল। আর এইদিকে আমি আমার জায় ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দে। তো ঠাকুরকে এখন নমস্কার করলাম, আর এদিকে প্রণামীর থালাতে কিছু দক্ষিণাও মায়ের নামে অর্পণ করে দিলাম। আর এই দেখো মাকে, তো জায়ের ছেলেটা যেহেতু ভিডিও করছিল, খুব ভালোভাবে হয়তো মায়ের মুখটা নিতে পারিনি, তবে যেটুখানি দেখা যাচ্ছে খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। তোমরা আমার সাথে মায়ের দর্শন করো, আর মনে মনে যার যেটা কামনা অবশ্যই করতে পারো। আর মায়ের কাছে আসলে কেউ কিন্তু ফিরে যান না, মা কিন্তু সবারই মনের মানত পূর্ণ করে দেন। তো চলো, এই তো মাকে দেখিয়ে দিলাম। আর এদিকে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের পঞ্চমুণ্ড আছে। তো আমি খুব ভালোভাবে ভিডিওটা করতে পারিনি, একদম গঙ্গার ধারে মায়ের পঞ্চমুণ্ডুর ওটা হচ্ছে ঠাকুরের জায়গা। তো তোমাদেরকে একটু দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিলাম, যেহেতু চারিদিকে আলো আছে তাই ভাবলাম এটাও বা কেন তোমাদেরকে দেখাবো না, তাই একটু ভালো করে দেখিয়ে দিলাম। আর এই যে এদিকে একটু ভিডিও শ্যুট করছিলাম, আমার যা ছিল সবাই মিলে। আর চলো আমার শাশুড়ি মাকে তোমাদেরকে একটু ভালো করে দেখি। এই যে আমার সাথেই রয়েছেন আমার শাশুড়ি মা। আর এদিকে এবার একটু মেলা বসেছে ছোট করে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু এখানে কোনো পুজো হলে চারিদিকে এরকম ছোটোখাটো মেলা বসে। তো চলো, অনেক খাবারেরও দোকান দেখতে পাচ্ছি এখানে বসেছে, আর চারিদিকে অনেক খেলনার দোকানও আছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর সামনেই হচ্ছিল অনুষ্ঠান। তো এখানে যেহেতু কালী পুজো উপলক্ষে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়ে থাকে। আর জানো তো, শীত পড়তে না পড়তেই এরকম ছোটোখাটো প্রত্যেকটা জায়গাতেই অনুষ্ঠান হয়। চলো একটু ভেতরে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
আর ওদিকে তো অনুষ্ঠান হচ্ছিল, আমরা আর দাঁড়াইনি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বাচ্চারা সবাই আমাদের সাথেই ছিল। আর এখান থেকে বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। আর সবাই মিলে চলে এসেছি একটু ফুচকার দোকানে। তো এখানে একটু ফুচকা খাওয়া দাওয়া করব, তারপর বাড়ির দিকে রওনা দেবো। আর এই দেখো ফুচকা খেয়ে বেরিয়ে এসে দেখছি এখানে এরকম একটা রাক্ষসের কি সুন্দর একটা পুতুল দাঁড় করিয়ে রেখে দিয়েছে। তো যাই ছেলেগুলো প্রায় ভয়ই পেয়ে গেছিলো। তো তারপরে ওদেরকে একটু বুঝালাম যে এটা একটা পুতুল। আর এদিকে অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা আর টোটো পাইনি, কারণ আমরা তো টোটো রিজার্ভ করে আসিনি। আর এই পুজোর সময় না খুব টোটোর অসুবিধা হয়ে যায়। তো চলো হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির সামনাসামনি চলে এসেছি, আর ওদিকে জায়েরাও হেঁটে আসছে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলে যেও না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।